একে তো 4টি সম্মানিত মাসের 10ই জিলহজ আর 10 দিন, মানে জিলহজের এই 10 দিন 4টি সম্মানিত মাসের যে সময় এরই মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা যেই নির্ধারিত দিনগুলো বলছেন এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা গুণা কয়েকটা দিন এর মধ্যেও এটা অন্তর্ভুক্ত। 10টি রাত বলছেন এর মধ্যেও এটা কি অন্তর্ভুক্ত। হজ্জের মাস এর মধ্যেও এটা কি অন্তর্ভুক্ত। কোরবানির সময় এর মধ্যেও এটা অন্তর্ভুক্ত। আইয়ামে তাশরীক আল্লাহর তাকবীর বলার সময় এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এত দিক বিবেচনায় এই সময়গুলো কতটা গুরুত্বপূর্ণ, কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এই জন্য বললাম আপনাদের কাছে প্রথম কথা হলো আপনারা আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই 10 রাত্রি 10 দিন জিলহজ্জের কিভাবে দামি বানানো যায়, কিভাবে সর্বোচ্চ ইবাদত করা যায় এ ব্যাপারে যত্নবান হওয়া উচিত। কি বলেন, উচিত কিনা? হ্যাঁ, আপনি একটা প্রস্তুতি নেবেন, আপনি একটা গুছাই নেবেন। সংসার বন্ধ করার দরকার নেই, বাজার বন্ধ করার দরকার নেই, চাকরি ব্যবসা বন্ধ করার দরকার নেই। আপনি একটা সিস্টেম করে নেন, আপনি একটা গুছায় নেন যে আমি এই 10টা রাতে যেহেতু আল্লাহ বলছে কদর করতে, যেহেতু নবীজি বলছে কদর করতে। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম। নবীজি বলেন দিন সমূহের মধ্যে এমন দিন আর নাই যেই দিনগুলোতে আল আমালুস সালেহ নেক আমল করা আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় এই 10 দিনের চাইতে। তাহলে এই 10টি ইয়ানি আইয়াম আল আশর জিলহজের এই 10 দিনের নেক আমলের চাইতে আল্লাহর নিকট একসাথে 10 দিন অধিক প্রিয় এমন কোনো আমলের সময় আর নাই, আর নাই। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 10টি দিন যেই ব্যক্তি ইবাদতে কাটাবে, আল আমালুস সালেহ সরাসরি হাদিসের শব্দ, নেক আমলে কাটাবে, বন্দিগিতে কাটাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিকট এরকম টানা 10 দিন অধিক প্রিয় বছরের আর কোনো সময় নেই। বছরের এক একটার এক এক হিসাব। জুমার দিন ওইটা একদিন, ওইটার আলাদা ফজিলত। রমজান মাস ওইটা একটা মাস, ওইটার আলাদা ফজিলত। কিন্তু 10টা দিন ধারাবাহিক, এরকম আপনি যদি 365 দিন কেউ বা 354 দিন কেউ 10 দিন 10 দিন 10 দিন করে ভাগ করেন, যতটা ভাগ হবে তো অত ভাগের মধ্যে এই 10 দিনের চাইতে আর অন্য কোনো 10 দিন একসাথে দামি সম্মানিত হতে পারে না। এটা কোন 10 দিন? এই জিলহজের মাস, এই জিল। এরপরে দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আজীব প্রশ্ন করছেন। একটা দুইটা কথা বলবো এখানে। এক নম্বর হলো সাহাবীরা কি বলছে শুনেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এই 10 দিনের আমল তার চাইতে আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো আমল নাই। এ কথা বলাতে নবীজিকে ওনারা বললেন, আল্লাহর রাস্তায় যে জিহাদ সেটাও কি এর চাইতে আল্লাহর নিকট অধিক প্রিয় নয়? জিহাদের চাইতেও আল্লাহর নিকট বেশি প্রিয়? তো নবীজি বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ তার চাইতেও বেশি প্রিয়, তার চাইতেও বেশি প্রিয়। হ্যাঁ, ইল্লা রাজুল খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে নবীজি বললেন, হ্যাঁ, তবে ওই মুজাহিদ এই 10 দিনের নেক আমলকারীর চাইতেও বেশি উত্তম যেই মুজাহিদ তার জান এবং মাল নিয়ে জীবনের তরে আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে গেছে, আর ফিরে না। একবারে বের হয়ে গেছে, একবারে বের হয়ে গেছে। ওই ব্যক্তি এদের চাইতে উত্তম, এই আমলকারীদের চাইতেও উত্তম। তাহলে একটা জিনিস দেখেন, সাহাবায়ে কেরাম নেক আমলের ক্ষেত্রে জিহাদ ফি সাবিলিল্লাহকে সর্বাগ্রে মনে করতেন। এজন্য ওই কথা বলার সাথে সাথেই ওনার দিলে ধাক্কা লাগছে, তো জিহাদকে আলাদা প্রশ্ন করে নিয়েছে, আলাদা প্রশ্ন করে। এজন্য একজন মুমিন, একজন ইমানদার
এটা মনে রাখবেন, এই জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ইসলামের মৌলিক একটি ফরজ বিধান। এটা ভুলে যাওয়া, বুঝতে না চাওয়া, এটা এটা কোনোভাবে একজন মুমিনের জন্য বৈধ হইতে পারে না, বৈধ হইতে পারে না। সময়ের যা ইচ্ছা তাই হোক, পারিপার্শ্বিকতা থাকুক, অনেক রকমের বিধিনিষেধ থাকুক, অনেকের ষড়যন্ত্র থাকুক, অনেক মিথ্যা প্রচার প্রপাগান্ডা, বেঈমানের, মুশরিকের, দুশমনের, নাস্তিকের, ইসলাম দ্রোহীদের, জালেমের, কিংবা ইউরোপের, আমেরিকার যতজনের যত রকমের বিধিনিষেধ, এ কখনো বোমাবাজ, কখনো জঙ্গি, এই সমস্ত নাটক তো আগে গেছে। এই নাটকের একটা সময় গেছে 15-16 বছর প্রতিনিয়ত এই নাটক সাজাইয়া সাজাইয়া এই শব্দটাকে ভুলাইয়া দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু বাস্তব কথা হইল, নামাজ এটা যেরকম আপনার বোঝা উচিত, রোজা যেমন বোঝা উচিত, হজ যেমন বোঝা উচিত, যাকাত যেমন বোঝা উচিত, খোদার কসম জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও এমনই বোঝা উচিত, সমান তালে বোঝা উচিত। এটা নফল আমল না, এটা মুস্তাহাব আমল না, ফরজ আমল, ফরজ আমল। এখন হুজুর পরিস্থিতি ভালো না, পরিস্থিতি কোনোদিনও ভালো হইতো না। পরিস্থিতি ভালো হবে আপনি যেদিন মরে যাবেন, সেদিন মাটির তলে দেখবেন কোনো সমস্যা নাই, একবার নীরব পরিস্থিতি। পরিস্থিতি খুব ভালো তখন ওইখানে, কারণ ওইখানে তার আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করেন। তাইলে পরিস্থিতির জায়গা, আমি আমার জায়গা, এই পৃথিবীর পরিস্থিতি রাইখাই আমার একদিন কবরে চলে যেতে হবে। পরিস্থিতি ঠিক হইবে, আমি থাকবো না। কথা বলেন? আরে সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে আসছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ 10 দিনের আমল দামি বুঝলাম, কিন্তু জিহাদের চাইতো? নবীজি বলেন হ্যাঁ জিহাদের চাইতো। তাহলে সাহাবায়ে কেরাম বুঝায় দিয়েছেন নবী। এজন্য আমরা এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমের 650 মতো আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে স্পষ্ট বক্তব্য পেশ করেছেন। ভুলে যাওয়ার সুযোগ নাই ভাই, ভুলে যাও। বর্তমান পৃথিবীতে কিভাবে সম্ভব? তাহলে আগে সেটা বলেন, বর্তমান পৃথিবীতে এটা রহিত হয়ে গেছে কিনা? রহিত হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, কোনোভাবেই কোনো নির্ভরযোগ্য মুত্তাকি আল্লাহওয়ালা প্রকৃত ফকিহ মুফতি সাহেব ওলামায়ে কেরামের ফতোয়া ছাড়া এমনি মন মতো করার কোনো অনুমতি নাই। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী শরীয়তের এই বিধান ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামah, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, জিহাদ কিয়ামত পর্যন্ত। নাই তো ইসরায়েলের বিরুদ্ধে আপনার যেই মুজাহিদরা যুদ্ধ করতেছে, তো এই মুজাহিদদের যুদ্ধের অনুমতি কি যদি জিহাদ না থাকে পৃথিবীতে? ওনারা যুদ্ধ করছেন না, কথা বলেন না? হ্যাঁ, তাহলে এত বেশি পরিমাণ মানুষকে হত্যা করেও তো তাদের ভয় এবং আতঙ্ক মাটির নিচের ওই মুজাহিদ, মাটির নিচে যারা আছে বাংকারে, তাদেরকেই তারা ভয় করে, তাদেরকেই তারা তালাশি। তাহলে আমাদের জীবনে ইসলামের সবকিছু মানতে হলে ইসলামের এই মৌলিক বিধানটাকেও আমাদের কাছে শব্দ পরিচিত থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনি এটাও আলাদা বুঝে নেবেন, উলামায়ে কেরাম থেকে বুঝে নেবেন। আপনার খতিব সাহেব হুজুর ওনারে বলে আপনি আপনার আলেমের থেকে, যে কোনো পছন্দের আলেম থেকে জেনে নেন, বুঝে নেন শরীয়তের বিধানটা কি। আমার এটা জানা উচিত, প্রত্যেকের আমাদের জানা উচিত। আড়াল করলেই হবে না, এটা বাদ দিলে হবে না। তাইলে এবার আসেন শেষ কথাগুলো। এতগুলো কথার অর্থ হইল যে আমরা কি বললাম, যে জিলহজ্জের এই 10 দিনকে কদর করা উচিত নাকি সর্বোচ্চ কদর করা উচিত। কি কি কদর করবে? কয়েকটা মৌলিক আমল। আলহামদুলিল্লাহ খতিব সাহেবগণ এই কয়েকদিন যাবত এটা বলতেছে বা বলবে ইনশাআল্লাহ ব্যাপক। আমরাও আবার বলতেছি। অর্থ হলো বারবার বলা, বারবার বলার অর্থ হলো যেন কিছু আল্লাহর বান্দাও বিষয়টার প্রতি মনোযোগী হয়, তাইলে বরকত হবে। 1 নম্বর আমল হলো নখ চুল এই জিলহজের চাঁদ উঠবার আগেই কেটে ফেলে নিজের নখ, এরপরে নাভির নিচের পশম, বগলের পশম, এগুলো কাটা। চুল বড় থাকলে চুল কাটা, দাড়ি না কাটা, যেহেতু এটা উচিত। কমপক্ষে সারা বছর যারা দাড়ি কাটছে তারা যেন এই কয়টা দিন না কাটে, 10টা দিন। আপনি তো ভাই সারা বছরে উল্টে আসিলেন, একটা বছর এই কয়টা দিন কত বাও হন না,
আল্লাহ কবুল করুক, আল্লাহ তৌফিক দান করুক। তো এই জন্য বললাম, বাস্তবতা হলে আসলে এটা এক ধরনের নিজস্ব মানসিকতা ছাড়া আর কিচ্ছু না। আমি তো সবসময় এটা বলি যে এই পৃথিবীর কোনো দার্শনিক, পণ্ডিত, গবেষক, কোনো কাফের, মুশরিক, বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, পৃথিবীর কেউ আজকে পর্যন্ত, একেবারে যৌক্তিক কথা এটা, যে দাড়ি কাটার উপরে, শেভ করা চেহারার উপরে কোনো বৈশিষ্ট্য আছে, এটার কোনো শারীরিক, মানসিক অথবা কোনো রকমের রোগ, উপকার, সৌন্দর্যের কোনো কিছু কোথাও নাই, কিচ্ছুতে নাই। একেবারে চ্যালেঞ্জ করলাম, নাই, 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 কিছুই নাই। এর ন্যূনতম কোনো উপকারিতা নেই, বিশ্বাস করে, ন্যূনতম কোনো উপকারিতা নেই। এমন যদি হইতে যে এটার দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, গ্যাস্ট্রিক বাড়ে না, প্রেশার একটা কন্ট্রোলে থাকে, হ্যাঁ, তাহলে তো একটা কিছু মাইনে নিতাম, অত বড় উপকার হইতেছে বেচারা। কিন্তু কি উপকারটা? সৌন্দর্যেরও কোনো কিছু নেই। একটা যুক্তি তো দেখাইতে হবে যে একজন দাড়িওয়ালা চেহারার মধ্যে এই অসৌন্দর্যটা দেখা যায়, যেটা দাড়ি কাটলে থাকে না। এটা কি বলে? আছে এমন কিছু? আপনার কারো কাছে জানা থাকলে আমারে দেখাইন, বা রিঞ্জু বাইরে জানাইলে উনি আমারে পরে জানাইব। আমরা তো আসি এসব সময় আপনাদের এখানে, তাইলে আপনারা জানা। এটা নাই, আসলেই নাই। এটা এক ধরনের মানসিকতা, নিজস্ব মানসিকতা, খেয়াল খুশি, খাম খেয়াল। তাহলে এক নাম্বার হলো নখ চুল কাটা জিলহজ্জের চাঁদ উঠবার আগে আগে। এই জন্য চেষ্টা করে নিবেন বুধবারের মধ্যেই আপনার অবশ্যই নখ চুল কেটে ফেলতে। অর্থাৎ হাদিসে স্পষ্ট আছে, আমার কাছে কিতাব আছে, আমাদের মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার বিখ্যাত মুফতি ইয়াহিয়া সাহেব হুজুরের লেখা বই জিলহজ ও কুরবানি, খুব সুন্দর। এই বইতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নজর রাখতেন, এটা গুরুত্ব দিতেন যে 10 বছরের বাচ্চা, 9 বছরের, 8 বছরের বাচ্চাদেরকেও এই জিলহজ্জের এই 10 দিন যেন চুল না কাটে, মাথা না কামায়, এটা গুরুত্ব দিত। ওইখানে রেওয়ায়েত আছে ডাইরেক্ট যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন এক মহিলাকে দেখছেন এই জিলহজের এই 10 দিনের মধ্যে তার বাচ্চার চুল মাথা মুড়াইতেছে, চুল কামাইতেছে। তখন তিনি স্পষ্ট বলছেন যে হে মা, যদি তুমি এই বাচ্চার চুল কাটাটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্ব করতে, কত না ভালো হতো। তাহলে এর দ্বারা বোঝা গেল সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে পর্যন্ত এই আমল করাইবার জন্য কি করতেন? চেষ্টা করতেন। তাহলে এটা বিশেষভাবে যারা কোরবানি করবে, যাদের নামে কোরবানি, মানে যাদের কোরবানির ওয়াজিব আদায় করবে, তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর অন্যদের জন্য মুস্তাহাব, উত্তম করা, যেন আল্লাহ তাআলা তাদেরকেও, সকলকেই হজ এবং কোরবানির সওয়াব দান করে। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। রাত্রিগুলো কিছু বেশি পরিমাণ নফল ইবাদত করা, দিনের বেলা 9 দিন রোজা রাখতে চেষ্টা করা, 9 দিন রোজা রাখা। অর্থাৎ জিলহজ্জের প্রথম দিন, আমার খুব সম্ভব গেলেই পড়বে একবারে হজ্জের ফ্লাইট যেদিন ঠিক আমরা গিয়ে পৌঁছবো, ওই দিনেই হবে ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম যে এই 9 দিন রোজা রাখা, জিলহজ্জের এই 9 দিন, কোরবানির আগের দিন পর্যন্ত রোজা রাখতে চেষ্টা করা, সাহাবায়ে কেরামের যুগ থেকেই এই আমল ছিল। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলোর অনেক ফজিলত বর্ণনা করেছেন। বিশেষ ফজিলত হলো যে প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পূর্ণ 1 বছরের রোজার সওয়াব দান করেন। আর বিশেষভাবে 9 জিলহজ কোরবানির আগের দিন, ওই দিন রোজা রাখা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর বরকতে 1 বছরের পিছনের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক বড় বুজুর্গ আলেমের কাছে আমি শুনছি, মজার বিষয় শুনে, এটা সুন্দর কথা, যে কোরবানির আগের দিন 9 জিলহজ কমপক্ষে সবার কাছে আমার অনুরোধ, এই রোজাটা রাখার গুরুত্ব দিয়ে চেষ্টা করবেন। ওই আরাফার রোজা, এইটা নিয়ে আপনারা বিতর্ক করবেন না। অর্থাৎ আপনারা এটা বুঝতে চেষ্টা করেন না যে সৌদি আরবে কোন দিন 9 জিলহজ, আমরা কোন দিন, এত কিছু আমাদের দরকার না। এটা ওলামায়ে কেরাম
বিশ্লেষণ করেই ফতোয়া দিছে যে প্রত্যেক অঞ্চলের চাঁদের হিসাব, প্রত্যেক অঞ্চলেই যেদিন 9